লাট্টু জিতকে দুষ্টু দাদু বলে ডাকায়। জিত বলে যে আমরা সবাই ভালো, এখানে কেউ দুষ্টু বা রাক্ষস নয়। দীপালি বলে যে বাচ্চারা যা এক্সপিরিয়েন্স করবে সেভাবেই তো জাজ করবে। এরপরে আরাধ্যা পরশুরামকে খাবার টেবিলে নিয়ে যেতে থাকে। আজ সে নিজে হাতে জামাইবাবুকে আর কবিরকে পরিবেশন করবে। নন্দিনী বলে যে এত দরদ দেখাচ্ছিস কেন, একেবারে তো ভোল পাল্টে গেল তোর। নইলে বিয়ের আগে তো এই বয়ফ্রেন্ড সেই বয়ফ্রেন্ড, তারপরে তো কবির। কবির শুনে বেজায় খেপে যায়, বলে যে আপনি আমার স্ত্রীকে এভাবে অপমান করতে পারেন না। আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, জেলে ছুটে যেত আমার সাথে দেখা করার জন্য। পরশুরাম কবিরকে বলে যে বেশি বাড়াবাড়ি করতে না, কদিন আগেই তো জেলে ছিলে। আরাধ্যা তর্কাতর্কি থামিয়ে দিয়ে পরশুরামকে খাবার টেবিলে বসায় আর তাকে খাবার সার্ভ করে দেয়। আরাধ্যা পরশুরামকে বলে যে আমার একটা ছোট্ট আবদার আছে জামাইবাবু, আমি মা হতে চাই। সর্দির মতো ছোট ছোট বাচ্চা নিয়ে ভরা সংসার চাই। কবিরের শাস্তি হলে অনেক দিনের জেল হবে, আমার সাথেও থাকতে পারবে না। প্লিজ সর্দি, এই কেসটা থেকে তোরা সরে যা। পরশুরাম পকেট থেকে 501 টাকা বের করে টেবিলের উপরে রাখে আর 1 চামচ ভাত খায়, কারণ সে অন্যের অপমান করতে চায় না আর দামটাও দিয়ে যায়। পরশুরাম বলে যে কেসটা থেকে আমি সরে দাঁড়াবও না, আর কবিরকে শাস্তির হাত থেকে স্বয়ং বিধাতাও বাঁচাতে পারবে না। আরাধ্যা অনেক রিকোয়েস্ট করে, কিন্তু টোটিনি আরাধ্যাকে এরকম ইমোশনাল পলিটিক্স খেলার জন্য ধিক্কার জানায় আর পরশুরাম বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যায়। জিৎ বলে যে তোমরা এইভাবে যেও না প্লিজ, কথাটা কর্ণের কানে গেলে কিন্তু বিপদ বাড়বে। টোটিনি বলে যে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের, বলে চলে যায়। জিৎ বলে যে তুই কোনো চিন্তা করিস না আরাধ্যা, কবিরের জেল হবে না, আই প্রমিস।